রাজু যে, এসো এসো, বসো। কেমন আছো বলো? না গো ভোলাদা, ভালো নেই। রোজ রোজ বাড়িতে একই ঝামেলা। কেন, কি হয়েছে? আর বলো না, মা আর বউয়ের রোজই কিছু না কিছু ঝামেলা লেগেই রয়েছে। সে কি? হ্যাঁ, কি যে করি। মায়ের হাতের ঘরোয়া রান্না আমার বউয়ের পছন্দ নয়। কিন্তু মাসিমার হাতের রান্না তো অমৃত সমান। সেদিনের সেই মোচার ঘন্ট আর কচুবাটা কি দারুণ হয়েছিল, আমার তো এখনো মুখে লেগে আছে। আমার বউয়ের পছন্দ বড় মাছ, মাংস, পোলাও এই সব। আর আমার দোকানে চাই এই সব বানানো হোক আর বেশি দামে বিক্রি করা হোক। এই সব নিয়েই খুব চিন্তায় পড়েছি আমি, কি যে করি। বুঝেছি তোমার সমস্যা। আচ্ছা শোনো, আমার কাছে একটা উপায় আছে। মা, আমি আর ভোলাদা কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি। ভোলাদার কিছু কাজ আছে, তাই ভোলাদা আমাকেও যেতে বলল। অনেকদিন তো ঘুরতে যাইনি, তাই এই সুযোগে ঘুরে আসি। সে কি রে, কিছুদিন বলতে তাও কতদিন? ওই ধরো 1 মাস। 1 মাস? সে তো অনেক দিন। আমাদের ধাবার কি হবে তাহলে? 2-1 দিন হলে না হয় আমি সামলে নিতাম। হ্যাঁ, সেও তো আবার ঠিক। দোকান বন্ধ থাকলে খরিদ্দারও চলে যাবে, আর খরিদ্দার একবার চলে গেলে ফিরে আসবে কখনো? আমি একটা কথা বলি, এই কদিন না হয় মাসিমার বৌদি যদি ধাবাটা চালাই। না না, মার সঙ্গে আমি ধাবা চালাতে পারবো না। মার ওই সব সেকেলে রান্না আমার পছন্দ নয়। তাহলে না হয় দুজনে আলাদা আলাদা করে দায়িত্ব নাও, প্রথমে মাসিমা, পরে বৌদি। হ্যাঁ, সে মন্দ নয়। তাহলে প্রথমে আমিই দায়িত্ব নেব। ঠিক আছে, আমার ওইসবে কোনো আপত্তি নেই বাপু। যেই করেই হোক ধাবাটিকে টিকিয়ে রাখতে হবে। আর হ্যাঁ শোনো, আমি কিন্তু আমার মতো ধাবাটি চালাবো। রান্না বান্না হবে আমার কথা মতো। তোমার রান্নার ঠাকুরকে কিন্তু বলে দিও। কি গো বৌমা, আজ তুমি দাবা খুলেছ? রাজু কোথায়? হ্যাঁ কাকু, ও একটু কাজে বাইরে গিয়েছে, তাই আজ আমি ধাবা খুলেছি। বেশ বেশ, তো আজ খাবারে কি কি আছে? ইলিশ মাছের মালাইকারি, কাতলা মাছের ঝোল, পোলাও, মাংস ভাত। আপনি বলুন কি খাবেন? ইলিশ মাছের মালাইকারির দাম কত? মাত্র 200 টাকা। ওরে বাবা, এত টাকা তো আমার কাছে নেই। তুমি বাবু এক কাজ করো, আমাকে ডাল ভাত আর শুক্তো দাও, আমার ওতেই হবে। কিন্তু কাকু, ওসব যে আজ রান্না হয়নি। কেন? এই ধাবায় তো এইসব খাবারই পাওয়া যায়। আসলে রোজ রোজ কি সবার আর একই খাবার খেতে ভালো লাগে? তাই আজ আর কি খাওয়ার মেনুটা চেঞ্জ করেছি। কিন্তু খাবারের যে দাম একেবারে আকাশ ছোঁয়া, এত টাকা নেই আমার কাছে। আমার বাবু খেটে খাওয়া মানুষ, আমাদের সাধারণ ডাল ভাত আর একটা তরকারি হলেই চলবে। আচ্ছা কাকু, তুমি বসো, আমি দেখছি কি করা যায়। বৌমা, আজ না হয় থাক, আমি অন্য একদিন এসে খেয়ে যাব। কি গো, তুমি বাড়িতে? ভোলাদার সাথে যাওনি? না, তবে যাব। তাহলে ধাবাতে আজ তো একবার যেতে পারতে। তো বলো, আজ কেমন বিক্রি হয়েছে? আসলে আজ কোনো বিক্রিই হয়নি। ধাবাতে যে কোনো খরিদ্দের আসেইনি। তবুও 2-3 জন এসেছিল, কিন্তু খাওয়ারের দাম দেখে চলে গিয়েছে। তাহলে এবার বুঝলে আমি কেন সাধারণ খাবার রাখি ধাবাতে। গ্রামের লোকজন সব ঘরোয়া খাবার বেশি পছন্দ করে, তাই আমি তাদের মন মতো খাবার তৈরি করি।
ঠিকই বলেছিলে গো, আমি বুঝতে ভুল করেছি। আর এও বুঝতে পেরেছি মার হাতের রান্নার তুলনা নেই। এবার বলো তো প্রিয়া, ব্যবসা কি করে চালাবো? গ্রামের লোকেদের চাহিদা মেটাবো নাকি বড়লোক হতে গিয়ে নিজেদের ব্যবসা ডোবাবো? ইস, কি বোকা ছিলাম আমি, আর ওরকমটা করব না। যাক, ব্যবসা কি করে করতে হয় তা তুমি শিখলে এবং অবশেষে নিজের ভুলটাও বুঝতে পারলে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন। এবং এরকম আরও মজাদার ভিডিও দেখার জন্যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।